السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আমি কখনো মাদ্রাসায় লেখাপড়া করিনি। আমি লেখাপড়া যে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বিয়ের অনেক পরে আমি ইসলামে গ্রহণ করছি, ইসলামে প্রবেশ করেছি, জেনে বুঝে ইসলামে প্রবেশ করছি। আমিও আপনাদের মতো একসময় গান শুনেছি, সিনেমা দেখেছি, কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আপনার সামনে, সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি আয়াত আমাকে আল্লাহ তাআলা বদলে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছে এই একটি আয়াতের মাধ্যমে। আমি বুঝতে পেরেছি, এবং কি যখন আমি বুঝতে পেরেছি তখন আমি সোয়েটারে চাকরি করতাম। সোয়েটার চাকরি করা অবস্থায় যখন একদিন আমি যখন নামাজ মানে নামাজের ইমামতি করতে গেছিলাম, তখনই আমাকে পিছন দিয়ে বলছে, আপনার কোরআনে কারিম বলেছে, আপনি দেখেন। পরে আমি এটা নিয়ে যখন চেষ্টা করলাম যে আমি পরে বুঝতে পারলাম আমার অনেক ভুল আছে। শুধু ভুল না, এটা মানে কোনো মানেই হয় না। আমি ছোটবেলায় এক মহিলার কাছে কোরআনে কারিম তেলাওয়াত শিখেছি, কোরআন শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু মহিলা যেরকম পারে সেরকমই আমাকে শিক্ষা দিয়েছে। কিন্তু আমি পরবর্তীতে যখন আমার ভুল ধরা পড়লো, তখন আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসে ইনচার্জকে বলেছি আমি 7টার পরে আর কখনো আমি এখন পর্যন্ত ডিউটি করবো না। আমি 7টার পরে যে এশার নামাজের সময় আমার কোরআন কারিম শিখতে হবে। পরবর্তীতে আমি এই 2-3 মাস আমি 8টা থেকে 7টা পর্যন্ত ডিউটি করছি। এর ঈশার নামাজের পরে আমি কোরআন কারিমের শিক্ষা গ্রহণ শিখছি, এবং কি কোরআন কারিম শেখার পরে যে স্টাডি শুরু করি, কোরআন কারিম শেখার পরে পরবর্তীতে অনুবাদ সহকারে একাধিক আমি